না, বিশেষ করে। বিজনেসের কথা যেমন বললাম, যেমন এই যে কিশোরগঞ্জে যে পাগলা মসজিদে হুম, এইরকম হয় যে এখানে যেমন লাস্ট মনে হয় যেবার টাকা খুলছে 13টা সিন্দুক, সেখানে হচ্ছে 35 বস্তা টাকা পাওয়া গেছে। আহ, তো তারা সম্ভবত জানি না দৈনিক খুলে বা প্রতি মাসে খুলে, আমি জানি না সঠিক সংখ্যাটা, একটু খুঁজে দেখতে হবে। বাট হিউজ অ্যামাউন্টের বছরে সম্ভবত কয়েকশো কোটি টাকার হচ্ছে বিজনেস হয় পাগলা মসজিদে। বিজনেস বলবো কিনা জানি না, মানুষজন দিয়ে যায় আর কি। হ্যাঁ। তো এই যে মানুষ এমনকি দেখা যাচ্ছে ওখানে আহ, কেজি পরিমাণ স্বর্ণ উঠে, মানে দেখা যাচ্ছে যখন সিন্ধুক খোলা হয় সব মিলে যে কয়েক কেজি স্বর্ণ পাওয়া যায়, এমন অবস্থা হয়। হুম, মানে মানুষ তার স্বর্ণের গয়না, চেইন, আংটি এগুলা দিয়ে যাচ্ছে। আহ, এখন এই যে মানুষ এই বিনিময় যে সিস্টেমটা, মানুষ কি এটা ধরতে পারতেছে না? বা জানি না, মানুষের এটা বিনিময় ছাড়া মানে তোমার স্রষ্টার সাথে সম্পর্ক হওয়ার জন্য তার কি এই যে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন করাটা জরুরি কিনা, এই জিনিসটা যে জরুরি না, আম, এটাও তো সে বুঝতেছে না। এখন সে যে বুঝতেছে না, এটা না বোঝার কারণটাই বা কি? যেমন তোমার হচ্ছে অনেকে আছে তার নিজের, যেমন এই ফাঁকে আরেকটা ইয়ের কথা বলি, যেমন এমনও মাজার আছে বা পীর শরীফের পীর সাহেবের খানকা আছে, দরবার, যেখানে হচ্ছে তোমার গরু রাখার জন্য গরুর হাটের মতো ব্যবস্থা করা, যে এখানে হচ্ছে এত গরু আসে ওনার যখন ওরস হয়, বাপরে যে বাপ। ওনার হচ্ছে জানে 2-3 হাজার গরু ওইখানে বা আরো বেশি হইতে পারে গরু রাখা যায়, এবং মুরগির খামারের মতো মনে করে যেখানে 20,000 মুরগি রাখা যায়, এরকম তার ওনার সেট আপই আছে। তো এই যে অনেকেই তো আছে যে নিজের সম্পত্তি বিক্রি করে হচ্ছে হয়তো একটা ছাগল দিচ্ছে, নিজের সন্তানকে হয়তো একটা কিছু দেয় নাই, সেই জায়গা থেকে সে নিয়ে আম, ওই হুম, মাজারের জন্য বা ওই আহ, পীর বাবার জন্য ইয়ে নিয়ে যাচ্ছে, মুরগি কিনে নিয়ে যাচ্ছে 10টা। এবং এইখানে দেখো হুম, ব্যবসার আবার এইটা তো আমরা বললাম যে ইয়ার সাইড থেকে আমরা বুঝতে চাচ্ছি যে তারা এটা কেন করে, এবং তাদের যে আসলে একটা অনেক সময় বুঝতে পারেন না। কিন্তু যারা এই জিনিসগুলো চালান, যারা খাদেম থাকেন বা ওইটার যে ম্যানেজিং কমিটি থাকেন, তারা কিন্তু খুব ভালো করে জানেন যে এখানে হচ্ছে একটা প্রফিটেবল, হিউজ একটা প্রফিটেবল বিজনেস এখানে। অনেক জায়গায় হয় কি, হুম। তাদেরকে ওই যে মুরগিটা তারা দিচ্ছে, এই মুরগিটা তারাই বেচে, যে আমাদের এখান থেকেই কিনতে হবে, এবং ছাগল আমার এখান থেকে কিনতে হবে, রাইট, অনেক রাইট। জায়গায় আছে এটা। তো ওই হ্যাঁ, সে হ্যাঁ। মনে করো যে ওই যে ইয়ার মতো কুমিরের কাছে কি বলবো যে আহ, সন্তান দেখানো, যে শিয়ালের সন্তান, যে তোমার একজনকে ঘুরে ঘুরে দেখানো, তো এমন হয় তো অনেক সময় যে একটা হ্যাঁ, মুরগি হচ্ছে এর কাছে 500 টাকায় বেচছে, ঘুরে সে ঘুরে বিক্রি করতেছে। হ্যাঁ সে দিছে, ওইটা রাখলো মানত রেখে, আবার ওইটা হচ্ছে বিক্রির বক্সে পাঠাই দিল। হ্যাঁ, এই জিনিসটা যেমন, এই ব্যাপারে আরেকটা ইয়ার, দুইটা কথা তো বললাম। তৃতীয় হচ্ছে আমরা হুম, যেমন ওই যে বাগেরহাটে যে ধলা পাহাড়কে বা এই কুমিরকে যে সরায় নেওয়া হলো সম্প্রতি, হুম। এই কুমিরের ক্ষেত্রে যেমন একেবারে ফেসবুকে এই কুমিরটাকে যারা দেখাশোনা করে, তাদের ভিডিওর পেজ আছে, তারা ওইটা থেকে মনিটাইজ করে এই কুমিরকে দেখায় অনলাইন থেকে টাকা কামাচ্ছে। জাস্ট এই মানুষ হচ্ছে এই কুমিরকে দেখতে আগ্রহী অনলাইনে। তো সেই লোক হচ্ছে করে কি, বা ওইখানে 2-3 জন লোক আছে, এবং তারা খুবই ভাবলেশহীন, তারা যে মানুষের সামনে এটা করতেছে, তাদের এটা নিয়ে কোনো তোয়াক্কা নেই একেবারেই। মানুষ মুরগি ছুড়ে দিচ্ছে ওই কুমিরের সামনে, তো মুরগিটা পানিতে হুম, মনে করো 10 সেকেন্ড থাকলো, তারপরে বা 5 সেকেন্ড থাকলো, তারপরে ওনারা হচ্ছে মুরগিটা ওইখান থেকে তুলে, যারা ওই যে কুমিরের দেখাশোনা করে, সে মুরগিটা তুলে নিয়ে চলে যাচ্ছে ভেতরে। কই যাচ্ছে এটার ক্যামেরা দেখা যায় না, কিন্তু ভেতরে চলে যাচ্ছে। ছাগল দিল, ছাগলটা কিরকম যে এনে পানির মধ্যে একটু জাস্ট দাঁড় করে রাখলো 10-15 সেকেন্ড, হুম, হুম। তারপরে ছাগলটা আবার দড়ি দিয়ে মনে করে যে দিচ্ছে তার সামনেই নিয়ে চলে যাচ্ছে। তুমি হচ্ছে খাদে ওই যে মুরগি কুমিরের দেখাশোনা করো, আমি নিয়ে গেছি, তা আমি ওইখানে হচ্ছে মনে করো তোমার সামনে ছাগলটা দিলাম, তুমি আবার ছাগলটা নিয়ে হেঁটে চলে যাচ্ছ, তো আমি আবার হচ্ছে ওই কুমিরের কাছে দোয়া করতেছি যে আহ, তো আমার তো দোয়া তোমার কাছে করা উচিত, তুমি ছাগলটা নিয়ে চলে গেলা, ব্যাপারটা তো এরকম হওয়ার হ্যাঁ, কথা। হ্যাঁ, হ্যাঁ। তো মানুষের এটাই। সামনে এগুলা ঘটে, মানুষ তারপরেও বুঝে না। এইটা খুব দুঃখজনক। এইটা এই বিষয়ে তোমার কিছু বলার আছে এইটা নাকি? আসলে একেবারে এটা এটা নিয়ে আসলে মানে এটা মানে তাদের যে সাইকোলজি কি হইতেছে না হইতেছে ব্রেনের মধ্যে এটা খুবই বলা আসলে টাফ। বাট হ্যাঁ, আমি একটা জিনিস যেমন বলতে চাই যে হলো গিয়ে there were times যে হলো গিয়ে আমি যেমন হিউজ আমি জীবনেও কখনো আ লটারি কিনি নাই।
ওকে আমি আ আ আমি কখনো কিনিনি। বাট যখন হলো গিয়ে মানুষকে যখন শুনি যে এ টাকা পাইছে, ও টাকা পাইছে, এত টাকা পাইছে। তো I'm tempted to buy that thing, tempted to buy that thing. তো এই জিনিসগুলা যে তারা যে এই যে এক্সাম্পল গুলো দেখতেছে, দেখার পরও তারা কেন হলো গিয়ে এগুলাতে টাকা দিচ্ছে, এগুলাতে হলো গিয়ে মুরগি, গরু এগুলা স্বর্ণ-অলংকার কেন দিচ্ছে? জাস্ট জাস্ট আমার কাছে ওইটা আসলে কেন মাথার মধ্যে কাজ করতেছে না। বাট একটা জিনিস হলো গিয়ে কি যে বাংলাদেশে না এটা প্রত্যেক ওয়ার্লড ওয়াইড মানে হিউম্যান মানে মানুষেরই একটা কমন একটা জিনিস আছে। কেউ যদি জীবনে যদি কোনো কিছু খারাপ কিছু হয়, যদি ব্যাড কিছু একটা যদি হয় লাইফ এর মধ্যে হুম, হুম। যে অ্যাক্সিডেন্ট করলো বা হঠাৎ অসুস্থতা, তারা হলে গিয়ে সবসময় এটাতে কানেক্ট করার চেষ্টা করে যে কানেক্ট as in লাইক এই সময় এই কাজটা খারাপ কাজটা করছিলাম দেখে অথবা আমার ফ্যামিলি মেম্বাররা এই কাজটা করছে, এটা করছে দেখে হুম, এই হুম, হুম। আজকে এই অবস্থা। এটার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করে। তো তেমনি যে হলে গিয়ে যে মানে আমরা যেমন হলে গিয়ে যেমন এস আ মুসলিম আমাদের মুসলিম হলে গিয়ে কি আমরা কিন্তু ডিউটি হচ্ছে গিয়ে ৫ ওয়াক্ত নামাজ পড়া। তারপরে হলো গিয়ে রমজান মাসের রোজা, তারপরে সামর্থ্য থাকলে হজ, সবকিছু ফলো করা। তো এগুলোর হুম, হুম, থেকে হুম। কিন্তু যে যারা প্র্যাকটিস করতেছে তারা হলে গিয়ে কিন্তু আমরা কিন্তু ট্রুলি যারা হার্ট থেকে প্র্যাকটিস করতেছি ওইগুলা হলে গিয়ে আ ইমিডিয়েট এক্সপেকটেশন আমার মনে হয় না কারো আছে। ওকে। বাট আচ্ছা, আচ্ছা। যে হলে গিয়ে একটা ছাগল বা গরু দিয়ে আসতেছে, ৳১,৫০০ দিয়ে আসতেছে একটা কোথাও দান বক্স মানে হুম, মাজার-টাজার হুম, হুম। ওইসব জায়গায়। তারা হলে গিয়ে ডাউন দ্যা লাইন ধরেন ডাউন দ্যা লাইন যদি দেখে যে সন্তানের চাকরি হয়ে গেছে, সন্তান বিদেশে চলে যেতে পারছে, হুম, ভিসা হুম, হুম। লেগে গেছে। হয়তো তার নিজের ওইটার সাথে যোগ্যতাই হইছে ইমিডিয়েটলি বা কানেক্ট নিজের চেষ্টাই হুম, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওইটার সাথে ইমিডিয়েটলি ওইটা কানেক্ট করে ফেলেন। অথবা কানেক্ট করার জিনিসটা কি আরেকটা জিনিস কি যে হলো গিয়ে কেউ একজন একটা কথা শুনে যে হলো গিয়ে আ আমি আমি আপনাকে বললাম যে হলো গিয়ে আমি আজকে রাস্তা থেকে ৳৫০০ ঘুরে পেয়েছি। আপনি এই কাহিনীটা যখন আরেকজনকে বলবেন ওইটা ৳৫,০০০ হয়ে যাবে। জাস্ট টু মেক মানে এটা আউট অফ প্রপোর্শন হয়ে যায় এই শোনা কথায় হুম, কান হুম, হুম, দিতে, হুম, দিতে। হুম। তো ওই ক্যাপাসিটি ওই পাগলা মসজিদের কথাটা যেটা বললেন, আ আ অন্যান্য বাগেরহাটের কুমিরের হুম, ক্যাপাসিটি, হুম, হুম, who হুম, হুম। knows what এগুলো তো পুরোপুরি স্ট্রেইট আপ বিদআত শিরকের লেভেলের জিনিসপত্র। তাই না? হুম, হুম।